নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুন্দরবন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কচুখালী অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এই অঞ্চলের জলপথের কিছু ইতিহাস তুলে ধরব। বৃহত্তম ম্যানগ্রোভ বন গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত এবং এখানে অসংখ্য নদী ও নালার জাল রয়েছে, যা সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নির্ভর করে। নদী ও বদ্বীপ সুন্দরবন গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত, যেখানে অসংখ্য নদী নালা শাখা প্রশাখার বাস। সুন্দরবনের প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে মাতলা, হাবড়া, তেঁতুলিয়া, কুমারী। পূর্ব এবং পশ্চিম সুন্দরবনে একটি বিভিন্ন শাখার প্রশাখা বিস্তীর্ণ হয়েছে, বিভিন্ন দিকে নদী বয়ে গেছে। নদীপথ জীববৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন ধরনের মাছ, পাখি এবং অন্যান্য জীবজন্তুর মাঝে মধ্যে দেখা যায়। এখানে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। নদীপথের স্থানীয় জীবনযাত্রার সাথে গভীরভাবে জড়িয়ে রয়েছে মাছ ধরা, জলপথের পরিবহন ব্যবস্থা এবং বেশ কিছু দূরে রয়েছে চাষাবাদের প্রয়োজনের কাজ। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে চাষের কাজে বহু মানুষ এখানে নির্ভরশীল। সুন্দরবনের নদীগুলো জোয়ার ভাটার কারণে প্রবাহিত হয়, যা এখানকার জলবায়ুর উপর অনেকটা প্রভাব ফেলে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বোর্ডের উপরে এবং বোর্ডের ঠিক মেশিনের আওয়াজ শব্দ শোনা যাচ্ছে এবং দূর থেকে বেশ ক্যামেরা ক্যাপচার করতে আমার বেশ ভালোই লাগছে। নদীপথ পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসাবে পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের জলপথের আনাগোনা মিলছে। এই অঞ্চলে বেশ কিছু দূরে রয়েছে ম্যানগ্রোভ অঞ্চলের আনাগোনা। চলুন সুন্দরবন সম্বন্ধে আরও ডিটেলসে আলোচনা করা যাক। বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে অবস্থিত একটি প্রাপ্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়কারী অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর নিয়ন্ত্রণ অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এক অপরূপ বনভূমি। চলুন ইতিহাস বলতে বলতে একটু পূর্ববঙ্গের দিকে ফেরা যাক। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশে এই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুটো জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে অবস্থিত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবনের বিশ্বের বৃহত্তম অখণ্ড বনভূমি। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে অর্থাৎ 34% রয়েছে ভারতে। এই অঞ্চলের নিকটবর্তী শহর হলো খুলনা, কলকাতা, সাতক্ষীরা, বাগেরহাট, কাকদ্বীপ ও ক্যানিং। এই অঞ্চলের বেশ কিছু সরকারের দায়িত্ব রয়েছে, অর্থাৎ ভারত সরকারের দায়িত্ব কিছু পার্সেন্ট রয়েছে আর কিছু পার্সেন্ট আছে বাংলাদেশ সরকারের। 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে। বাংলাদেশ ও ভারতের অংশে বিস্তীর্ণ এলাকা নির্ভরশীল অখণ্ড হিসাবে বিভিন্ন অংশে এই ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক তালিকার বিভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ রয়েছে, যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে। এই সুরক্ষা তত্ত্ব ইউসিপ রেড লিস্ট হিসাবে ইকোলিস্ট ইনফরমেশন অধীনে 2020 সালে মূল্যবানের ভারতীয় সুন্দরবনের বিভিন্ন বলে আখ্যা দিয়েছেন। সুন্দরবনকে জলের জন্য জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাঁচা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ত সূক্ষ্ম আর্দ্রতা বায়ু। দ্বীপমালা মোট বনভূমি 71.1 অংশ অর্থাৎ 1,874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী, নালা, খাড়ি, বিল মিশিয়ে জলাশয়পূর্ণ অঞ্চল। বনভূমিতে স্বতন্ত্র বিখ্যাত রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা এই মুহূর্তে এখন সচরাচর দেখা যায় না বলে জানা গেছে। এছাড়াও নানা ধরনের পাখি, চিত্র, হরিণ, কুমির এবং বিভিন্ন ধরনের জাতের সাপ, পাখি তো আছেই, বহু জাতির পোকামাকড় রয়েছে। নদীপথে যেতে যেতে অপরূপ সৌন্দর্য বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, অর্থাৎ যারা দূর দূরান্ত থেকে আসছে তারা ম্যাক্সিমাম নদীপথেই আসবে, তার কারণ নদীপথ ছাড়া সেমন এই অঞ্চলের যাতায়াতের সুবিধা দেখা যায় না। এই অঞ্চলে মালবাহী বিভিন্ন বড় বড় ট্রলার দেখতে পাওয়া যায়। কথা বলতে বলতে কথা জানিয়ে রাখা ভালো যে 2007 সালে ঘূর্ণিঝড় ডিসেম্বরে ভূমি ধ্বংসের কারণে প্রায় 40% সুন্দরবনে ক্ষতিগ্রস্ত হয়। সুন্দরবনের জলশ্রুতি বৃদ্ধি এবং স্বাদু জলের পরিমাণও কমে যায়। বনটি দিনের পর দিন অনেকটা ধ্বংসের পথে পা বাড়াচ্ছে। নদীর চারপাশটা অনেকটা ভেঙে গেছে
এদিকে 2009 সালে মে মাসে ঘূর্ণিঝড় আইলার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চল জুড়ে। এই ঘূর্ণিঝড় কালক্রমে 2000 অর্থাৎ প্রায় অনেকটা 2000 বলা ভুল হবে, প্রায় 1 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাংলাদেশের খুলনা, বাগেরহাট জেলা, রামপুর অঞ্চলের বেশ কিছু অঞ্চলে এই আইলার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়।